আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব আইবিএ, এক্সিকিউটিভ এমবিএ এবং রেগুলার এমবিএ এর মধ্যে কি পার্থক্য রয়েছে সে ব্যাপারে। তো আমি মূলত ৩ টা পার্থক্যের কথা আপনাদেরকে আজকে বলব। তো ১ম পার্থক্য হচ্ছে ই এই প্রোগ্রামগুলো কাদের জন্য ডিজাইন করা হয়েছে। ১ম এ আসা যাক এক্সিকিউটিভ এমবিএ। দেখেন এক্সিকিউটিভ এমবিএ আপনার নাম শুনেই বুঝতে পারছেন এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে যারা ওয়ার্কিং এক্সিকিউটিভ আছেন তাদের জন্য। আমি ২০২৫ সালের একটা সার্কুলার দেখছিলাম। সেখানে আমি দেখতে পেলাম যে যাদের ৫ বছরের ম্যানেজেরিয়াল পজিশনে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে, শুধুমাত্র তারাই এক্সিকিউটিভ এমবিএতে আবেদন করতে পারবেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এক্সিকিউটিভ এমবিএটা আসলে আপনি যদি পরীক্ষা দিতে চান অন্ততপক্ষে ৫ ইয়ার্স অফ জব এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে। তো তুলনামূলক আপনি রেগুলার এমবিএর জন্য আসলে কোনো রকমের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগে সেটা আমি মনে করছি না। কারণ আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স দরকার হয় নাই। তবে ১ থেকে ২ বছর যাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে তাদের জন্য আমার কাছে মনে হয় যে রেগুলার এমবিএটা সুইটেবল। তো ২য় পার্থক্যে আসি। ২য় পার্থক্য হচ্ছে আ কোর্সের সংখ্যা। এক্সিকিউটিভ এমবিএতে কোর্সের সংখ্যা তুলনামূলক রেগুলার থেকে অনেক কম থাকে। তো কম থাকার কারণে এক্সিকিউটিভ এমবিএ শেষ করতেও তুলনামূলক কম সময় লাগে। তো এটা হচ্ছে আরেকটা পার্থক্য। ৩ নম্বর পার্থক্য হচ্ছে ডিফিকাল্টিস মানে ইনটেক বা অ্যাডমিশন টেস্টের ডিফিকাল্টিস। তো আমরা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমার অভিজ্ঞতা হয়েছে বোথ এক্সিকিউটিভ এবং রেগুলার এমবিএ এর প্রশ্নগুলো সলভ করা এবং আ সেগুলো নিয়ে আ গবেষণা করা। তো সেখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ এর প্রশ্নের ধরন রেগুলার এমবিএ থেকে তুলনামূলক অনেক সহজ থাকে। তবে সহজ থাকলেই যে চান্স পাওয়া অনেক সহজ সে ব্যাপারে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ এক্সিকিউটিভ এমবিএতে আমি আসলে কখনো পরীক্ষা দেই নাই। তবে আমার কাছে মনে হয়েছে প্রশ্ন যেহেতু সহজ হয়তোবা এক্সিকিউটিভ এমবিএতে চান্স পাওয়াটা তুলনামূলক সহজ হওয়ার কথা। তো যাই হোক আজকে আমি এই ৩ টা প্রধান পার্থক্যের উপরেই অ্যা আ শেষ করছি। আপনাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে আপনারা আইবি এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন অথবা আমাকেও কমেন্টে প্রশ্ন জানাতে পারেন। যদি আমি উত্তরটি জানি অফ কোর্স আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।